ইসলামেরা আলেমদের পীরের সোহবতে যাওয়ার প্রয়োজনীয়তা কি? এখন প্রশ্ন হলো, পীর কাকে বলে? আমরা কিভাবে বুঝবো যে উনি আল্লাহর মাহবুব, উনি পীর? পীর অর্থ হলো যিনি নিয়ামতওয়ালা, যার নিকট আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমত রহিয়াছে। সূরা আরাফ 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আমার রহমত রহিয়াছে মুহসিন ব্যক্তির কাছে। তো আল্লাহর রহমতটা হলো নিয়ামত। এই নিয়ামতের অধিকারী যিনি, তিনি হলেন মুহসিন, তিনি হলেন পীর। এখন প্রশ্ন হলো, আলেমদের পীরের সোহবতে যাওয়ার প্রয়োজনটা কি? আমার মসজিদের ইমাম, আমি যে মসজিদের সাথে ইনভলভ রয়েছি, অধিকাংশ সময়ে আমার নিজের মেয়ে সেখানে আরবিতে প্রাইভেট পড়ায়, ইবতেদাইয়া পড়ে। মাসে 30 দিনের মধ্যে 15 দিন অ্যাবসেন্ট। এখন আমার প্রশ্ন হলো যে আমার কষ্ট অর্জিত টাকা, আমি গার্মেন্টস শ্রমিক, আমি একজন গার্মেন্টস শ্রমিক, আমার কষ্ট অর্জিত টাকা, প্রতিটি ঘাম এর মূল্য অনেক। একটা সেকেন্ড বসা যায় না, একটি সেকেন্ড দাঁড়ানো যায় না, এত কষ্টের চাকরি, আমার হালাল রুজি। আমার মেয়েকে আমি 150 টাকা প্রাইভেটের টাকা 150 টাকা দিয়েই ওনাকে আমি পড়াইতেছি। 15 দিন অ্যাবসেন্ট, অজুহাতের শেষ নাই। প্রত্যেক মানুষের 3টি হাত আছে, ডান হাত, বাম হাত এবং অজুহাত। এখন আমার প্রশ্ন হলো যে আমি যে শ্রমের টাকা দিচ্ছি, উনি যে আমার সাথে কি করতেছে, আমার হকটা, আমার মেয়েকে যথাযথভাবে পড়াইতেছে না, আমার হকটা উনি কি করতেছে না, উনি আমার হকটা বক্ষণ করতেছে। আমি ওনার কাছে কিন্তু দাবি ছাড়বো না। কেন? এটা আমার কষ্টের টাকা, এটা আমার কষ্ট অর্জিত টাকা, এটা আমার কষ্ট অর্জিত টাকা। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি একজন হক্কানি আলেম, পীর, যিনি পীর, ওনার যদি সোহবতে থাকতেন, পীরের একটা ডেজিগনেশন আছে, এটা হলো মুর্শেদে বরহক। পীর আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে দিবে। তখন আপনি চিন্তা করবেন যে আমি ওনার থেকে টাকা নিচ্ছি, কেন আমি ওনার মেয়েকে আমি প্রপারলি পড়াবো না, কেন আমি অজুহাত ব্যবহার করব? আজকে মায়ের অসুস্থ, কালকে ছেলের অসুস্থ, বিবিধ সমস্যা, এগুলো হলো বাহানা। কিন্তু আমার কথা হলো হক। এই জিনিসটা যদি কোনো আলেম যদি মুর্শেদে বরহকে সোহবতে থাকে, তাহলে ওনার জীবনটা সফল হবে, সুন্দর হবে।